হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দেব এক্সপ্রেসের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এখন হলো এখানকার বসন্তকাল চলছে। তো চারিদিকের ওয়েদারটা খুব সুন্দর, সবুজ সবুজ গাছে পাতা জমেছে। আর কিছুদিন আগে এসব জায়গায় বরফ ছিল, বাট এখন সেই বরফগুলো নেই, বেশ ভালো লাগছে। কিন্তু আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, কোনো রোদ নেই, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, অসাধারণ একটা ওয়েদার। আর এখন আমি বেরিয়েছি, একটা সিম নিতে হবে আমার, যেহেতু কোম্পানি আমাকে একটা সিম দিয়েছিল, সেই সিমটা ঠিকঠাক চলছে না। ওরা দিয়েছে মানে এখানকার সব থেকে যে সস্তা সিম সেটাই মনে হচ্ছে। তো একটা সিম নেবো আমি, আর সামনে যাচ্ছি, মার্কেটের দিকে যাচ্ছি। তো দেখবো সিম সম্পর্কে অনেকটা জেনেছি, তো যে সিমটা ভালো সেটাই নেব। আর চলো সেটাই তোমাদের মধ্যে শেয়ার করবো। আর চ্যানেলে যারা নতুন এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাহলে রাশিয়া সম্পর্কে আরও নতুন নতুন ভিডিও দেখতে পাবে। আমারও ভালো লাগবে, ভিডিও করার মোটিভ বাড়বে। তো ভিডিওটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন আমি চলে এসেছি আমাদের যে নিয়ারেস্ট মার্কেট, যেখান থেকে আমরা আর কি সব কিছু কেনাকাটা করি, যেটাকে এখানকার সিটি সেন্টার বলা হয়, সেখানে চলে এসেছি। আর আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদার, তার জন্য রাস্তাঘাটে কোনো লোকজন নেই সেরকম, ফাঁকা ফাঁকা। বাট পরিবেশটা খুবই সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো নড়ছে। তো এখানে অনেকদিন পর গাছের পাতা দেখলাম, এর আগে সব বরফ বরফ ছিল। আর দেখো এদিকে, এখানে কিন্তু অনেক মার্কেট রয়েছে। আর এটা হলো এখানকার বাস স্ট্যান্ড। তো এখানে সবসময় লোক থাকে, প্রচুর ভিড় থাকে এখানে। দেখো সব লোক যাওয়া আসা করছে। এখানে বাস স্ট্যান্ড, আর পাশেই রয়েছে রেল স্টেশন, আর এই দিকে রয়েছে হাই রোড। তো আমরা যাবো এখন সামনের মার্কেটে। আর আমরা এখানে যারা থাকি সবাই এখানে মার্কেট করতে আছি। এখানে কিন্তু অনেক রকম মার্কেট রয়েছে, মানে এ টু জেড সব কিছু এখানে পাওয়া যায়। আর সিম নেবো আমি, সিমের জন্য পাসপোর্ট নিয়ে এসেছি। তোমাদের সব কিছু জানাবো যে সিমে কেমন কী দাম, এখানকার কোন সিম ভালো। পুরো যারা রাশিয়াতে যদি এরপরে কখনো আসো, তারাই ভিডিওটা দেখে বুঝতে পারবে যে রাশিয়ায় কোন সিম ভালো চলে বা কোন সিমের কেমন কী প্রাইস রয়েছে। আর দেখো এখানে সব কার পার্কিং, সব যারা মলে আছে তাদের জন্য কার পার্কিংয়ের জায়গায়। আর এখানে অনেক দামি দামি গাড়ি থাকে। তো কিছু কিছু গাড়ি তো মানে নতুন নতুন, সেগুলো কখনো দেখিনি ইন্ডিয়ায়, এখানে এসে দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু কোনো নর্মাল বাইক নেই, সবই সুপার বাইক, হায়াবুসা, বিএমডাব্লিউ এইসব। দেখো কত সুন্দর গাড়ি। আর এখানে সব থেকে মানে ভালো জিনিস হলো, সবাই খুব রুল মেনটেন করে চলে, মানে গাড়ির হর্ন দেওয়া বা খুব স্পিডে গাড়ি চলা এসব কিন্তু কেউ করে না, সবাই সব কিছু মেনটেন করে চলে। আর এই জায়গাটা দেখো কত সুন্দর, এই জায়গাটা আমরা মাঝে মাঝে এসে বসি, খুবই ভালো লাগে। আর সবসময় লোকজন থাকে এখানে, আর যখন সন্ধ্যা হয় তখন খুব সুন্দর লাইট জ্বলে হালকা হালকা, এক অন্যরকম পরিবেশ তৈরি হয়। আর আমাদের মলের সামনে আমরা চলে এসেছি, এই যে এটা হলো সেই মল। বাট একটাই প্রবলেম, এখানে হয়তো ক্যামেরা অ্যালাউ করবে না। বাট ভিতরে গিয়ে দেখি, যদি ক্যামেরা অ্যালাউ করে তাহলে দেখাবো, নাহলে বাইরে এসে তোমাদের সব কিছু জানাবো। আর এটা কিন্তু মানে এখানকার এক্সপেন্সিভ মল, মানে যত রকম দামি দামি কোম্পানি সব কিন্তু এই মলে রয়েছে। আর এখানে কিন্তু ডায়মন্ড, সোনা, আইফোন সব কিছুর স্টোর রয়েছে। তো এখন ভিতরে প্রবেশ করব। আর এর আগেও অনেকবার এসেছি এখানে, কিন্তু ভিডিও করতে পারিনি। এখানে বড় করে সাইনবোর্ড লেখাই রয়েছে যে ভিডিও নট এলাও। তো আজকেও মনে হয় তাই হবে, ভিডিও করতে পারবো না। তাও গিয়ে দেখি, যদি পারি তাহলে তোমাদের দেখাবো। আর আমি এখন চলে আসছি সিমের দোকানে। আর দোকানটা কিন্তু অনেক চকচক ঝকঝক করছে। আর এখানে কিন্তু মোবাইলও পাওয়া যায়। তো এখানে বিভিন্ন রকম মোবাইলও রয়েছে। তো নতুন মোবাইল, সেকেন্ড হ্যান্ড মোবাইল সব কিছু এখানে রয়েছে, কিন্তু প্রাইসটা আমার মনে হচ্ছে একটু বেশি। তো চলো আমি সিম পোর্ট করি, তারপরে বাইরে গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি সিম। আর আমার সিমের দাম পড়েছে এখানে 800 টাকার মতো। তো তোমাদের আমি বলে রাখি এখানকার সিমের কী প্রাইস রয়েছে। এখানে কিন্তু 3-4 রকমের সিম রয়েছে। একটা নাম হলো তোমার বি লাইন, একটা হলো ইওতা, একটা হলো এমটিসি, এবং একটা আছে মেগাফোন। তো ইওতা হলো আমাদের ইন্ডিয়ান জিও যেরকম সেরকম, আর বি লাইন হলো ইন্ডিয়ান এয়ারটেল যেরকম সেরকম। তো ইওতা সিম আমাদের কোম্পানি থেকে দিয়েছিল, ওটার দাম কম ছিল, বাট নেটওয়ার্ক অত ভালো কাজ করে না, যেমন আমাদের দেশের জিও যেরকম কাজ করে সেরকম। আর বি লাইন হলো এয়ারটেল, সবসময় নেট থাকে। তো বি লাইন সম্পর্কে আমাকে একজন বলেছিল, আমাদের সাথে কাজ করে একটা ফ্রেন্ড সে, তো আমিও তার জন্য বি লাইন সিম নিতে এসেছিলাম। তো এখানে বি লাইন সিমের একটু দাম বেশি, বাট সার্ভিস খুব ভালো। 800 টাকা নিয়েছে, 1000 জিবি নেট। আর এখানে কিন্তু আমাদের ইন্ডিয়ার মতো এরকম আনলিমিটেড নেট বা আনলিমিটেড কল বা পার ডে 1.5 জিবি নেট এরকম কোনো সিস্টেম নেই। এখানে ধরো টোটাল এক মাসে তোমাকে 50 জিবি নেট বা 100 জিবি নেট বা 10 জিবি নেট সেরকম করে প্যাক কিনতে হবে।
তারপর তুমি ওটা 1 মাসও শেষ করতে পারো, 10 দিনও শেষ করতে পারো, একদিনও শেষ করতে পারো, এরকম সিস্টেম। আর মিনিটও এখানে কিনতে হয়, আগে যেরকম আমরা মিনিট কিনতাম সেরকম এখানে মিনিটও কিনতে হয়। তো এরকম 50 মিনিট 100 মিনিট সেই হিসেবে টাকা। তুমি চাইলে একদিনও শেষ করতে পারো, তো চাইলে 1 মাসও চালাতে পারো। তো এখানকার সিস্টেম এরকম, আমাদের ইন্ডিয়ান থেকে অনেক আলাদা। আর এখানে কিন্তু অনেক দাম, অনেক এক্সপেন্সিভ। 50 মিনিট কিন্তু শেষ করার কোনো ব্যাপার না, আমরা রোজ পার ডে 4-5 জিবি শেষ করে নিই। তো সেই হিসেবে 50 মিনিট শেষ 600 টাকা, অনেকটাই মানে এক্সপেন্সিভ এখানে। আর ইওটাও সেম, ইওটা একটু কম, ইওটায় সেম অফার 400 টাকায় পাওয়া যাচ্ছে। আর একটা আছে মেগাফোন, মেগাফোনটাও এরকম সেম প্রাইস। আর এর থেকে কম আছে এমটিসি, সেটা হলো আমাদের দেশে যেরকম আগে ছিল ভিআই আইডিয়া যেরকম ছিল সেরকম। তো এগুলো একটু সস্তা আছে, বাট এগুলোর নেটওয়ার্ক খুব কম পাওয়া যায় এখানে, বা সার্ভিস অতটা ভালো না। তো আমি নিয়েছি বিলাইন সিম, আমার কাছ থেকে 600 টাকা নিয়েছে। আর বিলাইন সিমই এখানকার সবথেকে বেস্ট সিম, 600 টাকায়। আবার 50% অফ 3 মাস পর্যন্ত। যদি 3 মাস আমি রিচার্জ করি তাহলে অর্ধেক টাকা, মানে 50% অফ। তো বিলাইন সিম নিয়ে নিচ্ছি আমি, দেখি এরপরে কেমন কি চলে। আর তোমরা যদি কেউ রাশিয়াতে আসো, যদি কেউ সিম নিতে চাও, তাহলে আমি প্রেফার করি যে বিলাইন সিমই ইউজ করো। যেহেতু এর আগে আমি দেখেছি আমার একটা বন্ধু ইউজ করেছে, আমরা একই জায়গায় রিচার্জ করেছি, একই জায়গায় নেট করি, ওর ভালো চলে, আমার ভালো চলে না। তো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার আইডিয়া থেকে বলছি যে বিলাইন সিমই ভালো। আর দেখি এরপরে কেমন কি চলে আমার ফোনে। আর বিলাইন সিম কিন্তু নেটওয়ার্ক সব জায়গায় থাকে, মাঝে মাঝে এখানে কিন্তু নেট বন্ধ হয়ে যায়, বাট বিলাইন সিমে মাঝে মাঝে নেট বন্ধ হয় না। তো এখানে একটাই প্রবলেম আছে, মাঝে মাঝে সব সিমের নেট বন্ধ হয়ে যায়, কিন্তু একমাত্র বিলাইন সিম দেখেছি যে নেট বন্ধ খুবই কম হয়। তো সেই হিসেবে আমি সাজেস্ট করবো যে বিলাইন সিমই নেওয়া উচিত। আর তোমাদের একটা কথা বলি, আমরা যেমন দোকানে গিয়ে ফোনে রিচার্জ করি, এখানে কিন্তু ফোনে রিচার্জ করতে দোকানে যেতে লাগে না। এখানে প্রত্যেকটা সিমের একটা অ্যাপস আছে, যেমন আমাদের ইন্ডিয়ায় রয়েছে এয়ারটেল, জিওতে রয়েছে মাই জিও। তো সেরকম এখানেও রয়েছে বিলাইন কোম্পানির সিম হলে বিলাইন অ্যাপস রয়েছে। তো ওখান থেকে ডাইরেক্ট সরাসরি তোমার রিচার্জ করা যায়। তো ইয়েস ইয়েস, দেখো এটা হলো রাশিয়ান বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে, ওরা ভিডিও দেখে আমার সামনে এসছে। হাই, Там английский? ইয়েস, ইয়োর নেম? Ульяна. নো ইংলিশ আন্ডারস্ট্যান্ড? Юлия. বলিয়া। তো হাই, টাটা, বাই বাই। 6-7. তো এখানে রাশিয়ান বাচ্চা কাচ্চারা খুব মজা করে, ওরা ক্যামেরা দেখলে হাই হ্যালো করে, বাট আমি অতটা কার সাথে কথা বলি না। তো ওদেরকে ভিডিও করার সময় অনেকে হাই হ্যালো টাটা, ওদের একটা ইন্টারেস্ট জাগে যে নতুন দেশ থেকে এসছে কেউ, বা আমাদের ইন্ডিয়ানদের কিন্তু এখানে ভালো রেসপেক্ট আছে। তো সবাই খুব ভালোবাসে, সবাই খুব কথা বলে, এই জিনিসগুলো বেশ ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো নর্মালি জাস্ট একটা ভিডিও ছিল এটা। তো ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।